হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো তোমরা জানো আমরা গতকাল পার্ট 1-এ আমরা সুবিদ্যা স্যারের ম্যাথ বইয়ের 1 থেকে 30 অবধি অঙ্ক করেছিলাম ট্রায়াঙ্গেলের। আজকে আমরা পার্ট 2-তে 31 থেকে 59 অবধি অঙ্ক করবো। ওকে, তোমাদের 59টি অঙ্ক রয়েছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা পুরনো রয়েছে তারা তো জানো প্রতিদিন রাত 9টায় ক্লাস থাকে। যারা যারা নতুন রয়েছে তারাও জেনে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব না করে থাকো। তো চলো আজকের প্রথম কোশ্চেনে আসা যাক। কী বলেছে দেখো, বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 17 সেমি এবং সমকোণ ধারক বাহু দুটির অন্তর 7 সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? মানে এই যে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে যার একটি কোণ সমকোণ, বলেছে অতিভুজ 17, মানে এটা 17, আর যেটা সমকোণ ধারক বাহু রয়েছে মনে করো এটা এ আছে, এটা বি আছে, এই দুটোর পার্থক্য বলেছে 7, মানে এ মাইনাস বি কত বলে দিয়েছে 7। এই ডেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। ওকে, এবার দেখো বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র। ভূমি কোনটা? বি। উচ্চতা কত? এ। সমান সমান কত আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এ বির মান বার করতে হবে, তাই তো? এখান থেকে একটা জিনিস দেখো, এখান থেকে কিন্তু এইখান থেকে আর একটা জিনিস পাবে। দেখো এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যে পড়েছি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার, মানে বলতে পারি লম্ব এ স্কোয়ার যোগ বি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার, মানে 17 স্কোয়ার বলতে পারি। তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান 17 স্কোয়ার হলো 289। তাহলে এ মাইনাস, চলো এ মাইনাস বি এর মান তো আমরা জানি, তাহলে আবার কেন লিখছি? এ মাইনাস বি এর মান বসিয়ে দাও। এ মাইনাস বি এর মান কত? তোমরা বলবে দাদা 7, তাহলে তার আবার স্কোয়ার, 7 স্কোয়ার 49 যোগ 2ab সমান সমান 289। তাহলে 2ab সমান সমান 49 সুপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে 9 9 মিলে গেলে 0 আসবে, এখানে 4 আসবে, 240 আসবে। 2 দিয়ে কাটো, 120 পাচ্ছি। তাহলে এবির মান কত? 120। এবির মান যদি আমাদের 120 হয় তাহলে আমাদের ক্ষেত্রফল কত আসবে বলো? হাফ ইন্টু এবি, তাই তো? ভূমি ইন্টু উচ্চতা, এটাই তো আমাদের গুণ আকারে আছে, গুণ আকারেই আমরা পেয়েছি 120। তাহলে এখানে লেখো 120। 2 দিয়ে কাটো, 60 পাচ্ছি। তাহলে 60 বর্গ সেমি অ্যান্সার। এটা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। 32 নম্বর দেখো বলেছে ঝড়ে একটি গাছ 15 মিটার উঁচুতে মচকে গিয়ে গোড়া থেকে 8 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। গাছটির উচ্চতা কত? মনে করো এই যে একটা গাছ রয়েছে, এই গাছটা মনে করো এখান থেকে ভেঙেছে, এখান থেকে ভেঙে এইখানে এসে পড়েছে এবং তোমার এরকম একটা দাঁড়াচ্ছে। ওকে, এই যে একটা লম্বা গাছ ছিল, এখান থেকে ভেঙে গিয়ে এখানে এসে পড়েছে, মাটি স্পর্শ করেছে, বলেছে 8 মিটার দূরে গোড়া থেকে। তাহলে এটা গোড়া, এখানে মাটি স্পর্শ করেছে, এটা হলো 8 মিটার। 15 মিটার উঁচুতে ভেঙেছে, তাহলে এই যে উচ্চতা এটা 15 মিটার। তাহলে এই যে ভাঙলো এইটুকু নিশ্চয়ই বার করতে পারবো। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে অতি সমান সমান কী জানি? অতি সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে 15 স্কোয়ার 225 ডাইরেক্ট করলাম, যোগ ভূমি স্কোয়ার মানে 8 স্কোয়ার 64 ডাইরেক্ট করলাম। রুটের মধ্যে কত? 5 4 9 6 2 8 2, 289 কার স্কোয়ার বলো? 17 স্কোয়ার, তাহলে রুটের বাইরে আসবে 17। তাহলে এটার মান কত? 17। চেয়েছে গাছটি কতটা লম্বা বলো তো? গাছটি মানে এখান থেকে তো ভেঙে এই যে এইটুকু পড়ে গেল, তাহলে এই টোটালটা, এইটুকু প্লাস এইটুকু টোটালটা কিন্তু গাছ, কারণ এখান থেকে ভেঙে পড়েছে, তাহলে এটাও তো সেই গাছেরই অংশ, মানে টোটাল যদি তুমি দাঁড় করিয়ে দাও তাহলে 17 আর 15 যোগ করতে হবে। তাহলে 17 আর 15 যদি যোগ করো, 7 5 12 2, হাতে 1 রয়েছে, 1 এর 1 2 এর 1 3, তাহলে টোটাল গাছটা কত মিটার লম্বা ছিল? 32 মিটার, যেটা অপশান নাম্বার বিতে আছে। বোঝা গেল? আর একবার দেখো, মানে তোমাদের এইটুকু গাছ ছিল, এখান থেকে ভেঙে এইটুকু পড়ে গেছে, তাহলে এই টোটালটাই তো গাছ। 15 প্লাস 17 32 হবে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, 4 সেমি 5 সেমি ও 3 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের ভিতরে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো এটা কি সমকোণী ত্রিভুজ নাকি আগে চেক করো। সমকোণী ত্রিভুজ যদি আমরা বলি তাহলে এটা 4 হবে, এটা 3 হবে, আর অতিভুজ 5 হবে। এবার দেখো এই দুটো স্কোয়ার কি এটা স্কোয়ার হচ্ছে? কারণ জানি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার সমান 5 স্কোয়ার আসতে হবে। 16 প্লাস 9 সমান 25 আসতে হবে। দেখো 16 আর 9 25 হচ্ছে। তাহলে ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, ভালো কথা। এর বলছে এর মধ্যে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, এই রকম আসবে বর্গক্ষেত্রটা, তাই তো? এরকম যদি বর্গক্ষেত্র আসে
তাহলে দেখো এই বর্গক্ষেত্রের এই বাহুটা মনে করো এ, তাহলে আমরা কি পাচ্ছি, এটাও এ হবে, এটাও এ হবে। তাহলে এটা যদি এ হয় তাহলে এই যে বাকিটুকু পড়ে রয়েছে এইটুকু কী হবে বলো তো, টোটালটা তো 3, তাহলে এইটুকু হবে 3 মাইনাস এ, এই টোটালটা তো 4, তাহলে এইটুকু হবে হলো 4 মাইনাস এ। ওকে, এইটুকু বোঝা গেল। এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এখান থেকে আমরা যেটা করতে পারি দেখো, টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত বলো, হাফ ইন্টু ভূমি পাচ্ছি হলো তোমার এখানে ভূমি পাচ্ছি টোটালটা 3, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল। 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, মানে 3 দুগুণি 6 বর্গ সেমি হলো টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল। তাই তো আসছে, তাই না? কারণ এই যে টোটাল ত্রিভুজটা যদি বড় ত্রিভুজটা করো তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিলাম, তাহলে টোটাল পাচ্ছি 6 বর্গ সেমি। এবার দেখো এই যে এই বর্গক্ষেত্র যদি আমরা এইটুকুর ক্ষেত্রফল আমরা বার করতে চাই তাহলে কত হবে বলো তো, এইটুকুর ক্ষেত্রফল যদি ভালো করে বোঝো, এইটুকুর ক্ষেত্রফল বার করতে গেলে বাহু এ ধরেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, এই টোটালটুকুর ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার এই উপরটুকুর ক্ষেত্রফল কত হবে বলো তো, এই উপরটুকুতে একটা দেখো ত্রিভুজ হচ্ছে, তাই না? এইটুকু একটা ত্রিভুজ হচ্ছে যার এইটা হলো ভূমি, মানে 4 মাইনাস এ হলো ভূমি, আর এইটা হলো উচ্চতা, এ হলো উচ্চতা। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে তোমার হাফ ইন্টু ভূমি কত, ভূমি 4 মাইনাস এ ইন্টু উচ্চতা কত এ, এটা বলতে পারি। আবার ঠিক এই নিচের ত্রিভুজটার ক্ষেত্রফল কত, ভূমি কত 3 মাইনাস এ, তাহলে এখানেও আমি বলতে পারি হাফ ইন্টু ভূমি কত 3 মাইনাস এ, ভূমি ইন্টু উচ্চতা কত আছে, এটা উচ্চতা আছে এ, তাহলে এখানে এ বসাও। আমরা বলতে পারি এই তিনটের যোগফলই হলো এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল। কারণ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কোয়ার গেল, তারপরে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, টোটালটা যোগ করে দিচ্ছ মানে কি টোটাল বড়টার ক্ষেত্রফল 6 চলে আসছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে কী পাচ্ছি, এ স্কোয়ার প্লাস এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে তোমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থাকলো, তাহলে এখানে তুমি যদি গুণ করো নিচে 2 আসবে, এখানে কি আসবে, এ দিয়ে এইটাকে গুণ করে দাও, তাহলে এখানে আসছে 4a মাইনাস এ স্কোয়ার প্লাস এখানে তাহলে নিচে 2 থাকছে, এটাকে গুণ করে দাও উপরে এ দিয়ে, এখানে পাচ্ছি 3a মাইনাস এ স্কোয়ার সমান সমান 6 পাচ্ছি, তাহলে এখান থেকে 2 লসাগু করে দাও, তাহলে এখানে পাচ্ছি 2s, তাহলে 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস এ স্কোয়ার প্লাস 3a মাইনাস এ স্কোয়ার সমান সমান 6। তাহলে দেখো এই মাইনাস এ স্কোয়ার, এই মাইনাস এ স্কোয়ার কত হলো, মাইনাস 2 স্কোয়ার হলো, আর এখানে প্লাস 2 স্কোয়ার, তাহলে টোটালটা কেটে যাবে, থাকলো কত 4 আর 3 7a সমান সমান, এটাকে কোনাকুনি গুণ করে দাও, 6 দুগুণি 12, 7a সমান সমান 12, তাহলে এ সমান সমান কত হবে 12/7। তাহলে এ সমান সমান যদি 12/7 পাই, এটা হলো বর্গক্ষেত্রের বাহু ধরেছিলাম এ, তাহলে এই একটা বাহু কত তোমার 12/7, তাহলে ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার, মানে এটাকে স্কোয়ার করে দাও, 12 স্কোয়ার 144, 7 স্কোয়ার কত 49, এটা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার তোমার অপশান নাম্বার ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার, 144/49। 34 নম্বর দেখো বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তাহলে এটাকে a প্লাস বি প্লাস a/100 এই সূত্রে করো, 30% বৃদ্ধি পাচ্ছে তাহলে প্লাস 30, আবার 30% প্লাস 30 প্লাস a/100 মানে 30 ইন্টু 30/100, 30 30 60 প্লাস কাটো 3 3 9 থাকছে, তাহলে 69% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে একটি ত্রিভুজের প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে, তাহলে একটা -20 করো, আবার -20, দুটো তাহলে 20% করে হ্রাস পাচ্ছে। এবার a প্লাস বি প্লাস a/100 এই সূত্রে আমরা করব, তাহলে মাইনাসে মাইনাসে চিহ্ন গুণ করে এখানে লিখতে হয়, মাইনাসে মাইনাসে প্লাস হবে, a/100 মানে 20 ইন্টু 20/100, এই অঙ্ক তো আমরা বহুবার করেছি, তোমরা অলরেডি জেনে গেছো, যারা পুরনো আছো, নতুনরা জেনে নাও। আবার কী করতে হয়, প্রথমে 20% হ্রাস, তাহলে -20 লিখবে, তারপরে আবার 20% হ্রাস -20 লিখবে, এই সূত্রটাকে শুধু মনে রাখবে। এবার মিডিলের চিহ্নটাকে কী করে করবে, এই দুটোকে গুণ করবে, যা আসবে সেটাই মিডিলে বসাবে, দুটো মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে, যদি একটা মাইনাস একটা প্লাস থাকতো তাহলে প্লাসে মাইনাসে ভিতরে কী হতো, মাইনাস হতো। তো চলো এইটুকু বুঝে গেছো, -20 -40 হয়ে যাবে, প্লাস 0 0 0 0 কাটো, 2 2 4 হলো, তাহলে -40 থেকে +4 বাদ দিলে -36 থাকবে, তাহলে 36% হ্রাস পাবে, যেহেতু মাইনাসে অ্যান্সার আছে, তাহলে 36% হ্রাস পাবে, অপশন নাম্বার সি হবে।
36 নম্বর দেখো বলেছে একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কতই হ্রাস করতে হবে। তাহলে ভূমি 20% বৃদ্ধি পেয়েছে +20, তাহলে উচ্চতা কতটা হ্রাস করতে হবে, তাহলে মাইনাস মনে করো x% হ্রাস করতে হবে। এবার তাহলে এই দুটো চিহ্নগুলো গুণ করে মিডিলে বসে, তাই প্লাসে মাইনাসে মাইনাস বসবে, a/100 মানে 20 ইন্টু b ধরেছি x/100। ক্যালকুলেশন করো 20, দেখো এইটা সমান সমান 0 লিখবে, ঠিক আছে, এইটা সমান সমান 0 লিখবে কেন বলো তো, কারণ ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে মানে 0 থাকবে, অপরিবর্তিত বললে ওপাশে 0 আসবে। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে যদি আমি এখান থেকে 20 দিয়ে কাটি, চলো 5 20 100 করে দিই, তাহলে এখান থেকে টোটালটার থেকে 5 লসগু করে দাও, তাহলে 5 20 এখানে 100 মাইনাস 5x মাইনাস এক্স সমান সমান 0 আসবে, এটা আসছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে যদি কোনাকুনি গুণ করো 100 মাইনাস 5x আর x এটাকে 6x করে দিই, 100 মাইনাস 6x সমান সমান 500, তাহলে মাইনাস 6x সমান সমান 100 পাশে গেলে মাইনাস 100 হয়ে গেল, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 50 দুগুণি 100, 3 দুগুণি 6, তাহলে x এর মান হলো 50/3, 50/3 মানে 300 লং 48 দিয়ে 50, 16.2/3% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরবর্তী প্রশ্নে আসো, কি বলেছে দেখো, বলেছে একটি ত্রিভুজের ভূমি 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে উচ্চতা কত বৃদ্ধি করতে হবে। একই রকম ভূমি 20% হ্রাস -20, উচ্চতা কত বৃদ্ধি পাবে, মনে করো x% বৃদ্ধি করতে হয় +x, এই দুটো চিহ্ন গুণ করে মিডিলে লিখতে হয় মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস a/100 মানে 20 ইন্টু x/100 সমান কত আসবে, ক্ষেত্রফল অপরিবর্তিত মানে 0 থাকবে। ক্যালকুলেশন করো, 20 দিয়ে কাটো, 5 পেলাম, 5 লসগু করে দাও, তাহলে 5 20 100 আসবে, -100 হয়ে যাবে এখানে, +5x মাইনাস x সমান 0। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, 5 যদি ওপাশে কোনাকুনি গুণ করি 0 হয়ে যাবে, তাহলে এখানে তোমার 5x আর x থাকলো কত 4x, আর এই -100 ওপাশে গেলে +100 হয়ে যাবে। ক্যালকুলেশন নিজের মতো করে একটু করে নেবে, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100 হয়, তাহলে x এর মান কত 25, তাহলে 25% কিন্তু বৃদ্ধি করতে হবে, যেটা বিতে আছে। 38 নম্বর দেখো বলেছে একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি এবং উচ্চতা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে এটাকে a প্লাস বি প্লাস ab/100 এই সূত্রটা অ্যাপ্লাই করো, 20% বৃদ্ধি প্লাস 20, আবার 20% বৃদ্ধি, আবার 30% বৃদ্ধি প্লাস 30, প্লাসে প্লাসে প্লাস a/100 মানে 20 ইন্টু 30/100, 0 0 0 0 কাটো, 30 20 50 প্লাস 3 দুগুণি 6, তাহলে 56% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। 39 নম্বর দেখা বলেছে একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি এবং উচ্চতা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো ভূমি 20% বৃদ্ধি, তাহলে এটাকে a প্লাস বি প্লাস a/100 এই সূত্রতেই আমরা করব। ভূমি 20% বৃদ্ধি মানে +20, উচ্চতা 30% হ্রাস, তাহলে -30, এই দুটো চিহ্ন গুণ করে মিডিলে বসাতে হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস a/100 মানে 20 ইন্টু 30/100, প্রত্যেকেই বুঝে গেছো। ক্যালকুলেশন করো, -30 প্লাস 20 বিয়োগ করলে -10 আসবে, মাইনাস 0 0 0 0 কাটো, 3 দুগুণে 6 আসবে, তাহলে -10 আর -6 যোগ করলে -16%, তাহলে 16% কিন্তু কমবে, যেহেতু মাইনাসে অ্যান্সার আছে, অপশান নাম্বার ডি হবে 16% হ্রাস, বি সি কিন্তু হবে না, অপশান নাম্বার ডি হবে। চলো 40 নম্বর, একটি ত্রিভুজের ভূমি 30% বৃদ্ধি উচ্চতা 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। সেম সূত্র a প্লাস বি প্লাস a/100, এই সূত্রই চিহ্নটাকে নিজের মতো করে করব। ভূমি 30% বৃদ্ধি, তাহলে +30, প্লাস চিহ্ন আগে দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে, তো +30, উচ্চতা 20% হ্রাস, তাহলে -20, এই দুটো চিহ্ন গুণ করতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস a/100 মানে 30 ইন্টু 20/100, 0 0 0 0 কাটো, 30 আর -20 +10 থাকলো, -3 দুগুণি 6 থাকলো, তো এখানে 4% কিন্তু কমছে না, বৃদ্ধি পাচ্ছে, যেহেতু প্লাস অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। 41 নম্বরে আসো, একটি ত্রিভুজের ভূমি 30% হ্রাস উচ্চতা 20% হ্রাস ক্ষেত্রফল কত হ্রাস পাবে। তাহলে a প্লাস বি প্লাস a/100 সেম সূত্র করব, ভূমি 30% হ্রাস -30, উচ্চতা 20% হ্রাস -20, এই দুটো চিহ্ন গুণ করে মিডিলে বসাতে হয়, মাইনাসে মাইনাসে প্লাস হবে, a/100 মানে 30 ইন্টু 20/100, 30 20 -50, প্লাস 0 0 0 0 কাটো, 6 পাচ্ছি, 50,000 থেকে 6 বাদ দিলে কত পাচ্ছি 44, তো 44% কিন্তু কমবে, যেহেতু -44, কারণ 50 বড়, যেটা বড় তার চিহ্ন নিতে হয়, তাহলে -44% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। ওকে, ক্লিয়ার। চলো 42 নম্বরে আসো, কি বলেছে একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে,
3:4 এবং ক্ষেত্রফল দেওয়া রয়েছে। ত্রিভুজটির উচ্চতা কত? দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো ভূমি, আমি চলো লিখেই করছি, ভূমি ইস্টু উচ্চতা কত আছে বলো? 3:4 আছে, তাই না? সাধারণ অনুপাতে এক্স ধরো, তাহলে ভূমি 3x হলে উচ্চতা হবে 4x। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান কী হয়? ক্ষেত্রফল দেওয়া আছে 1176। ক্যালকুলেশন করো, এটাকে 4 দিয়ে কাটি। তোমার 4 দুগুণি 8, 11 হতে 3 লাগবে 37, 4 নং 36, 4 4 16। 3 দিয়ে কাটো, তোমার 3 নং 27, 3 8 24, 98 পাচ্ছি। তাহলে এক্সের মান 2 নিচে আছে, কোনাগুনি গুণ করো, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 1 19, 196 পাচ্ছি। ও এক্স স্কোয়ার, দুটো এক্স আছে, তাহলে এক্স স্কোয়ারের মান হলো 196। তাহলে এক্সের মান কত? √196, মানে কত? 14, 14 স্কোয়ার 196 হয়। তাহলে ত্রিভুজটির উচ্চতা কত? উচ্চতা ধরেছিলাম কত? 4x। তাহলে 4 ইন্টু এক্সের মান কত? 14, 4 14 কত হচ্ছে? 56 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 43 নম্বর বলেছে একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আছে, একটা বর্গক্ষেত্র আছে যার পরিসীমা সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 16√3 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের বাহু কত সেমি? সমবাহু ত্রিভুজের, মনে করো এটা এ, 3টে বাহু, তাহলে এ হবে, কারণ সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে বাহু এ ধরেছি, এ স্কোয়ার সমান প্রশ্নে দেওয়া আছে 16√3। √3 কেটে দাও, এ স্কোয়ার সমান সমান কোনাকুনি গুণ করো, 4 × 64, এ সমান সমান √64, √64 মানে কত? 8, 8 স্কোয়ার 64 হয়। তাহলে এই এর মান কত? 8। তাহলে পরিসীমা কত হবে বলো? যেহেতু 3টি বাহু, তাহলে পরিসীমা হবে 1 2 3টে, তাহলে 3a হবে। তাহলে 3 ইন্টু এর মান 8, 3 8 24 হবে পরিসীমা। বলেছে এটার পরিসীমা আর এই বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে এই যে বর্গক্ষেত্র আছে এর পরিসীমা কত তোমরা নিজেরাই বলতে পারবে, দাদা এর পরিসীমা হলো 24। তাহলে বাহু কত বলো? দাদা পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে তো আমরা বাহু পেয়ে যাব, তাহলে 24কে 4 দিয়ে ভাগ করো, 4 ছক 24, বাহু কত পেলাম? 6। কী চেয়েছে দাদা? বর্গক্ষেত্রের বাহু কত সেমি, এটাই চেয়েছে, তো অপশান নাম্বার ডি হবে অ্যান্সার। 44 নম্বর দেখো কি বলেছে, একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। মানে একটা বর্গক্ষেত্র আছে যার বাহু কত? 6 সেমি। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কোয়ার, মানে ক্ষেত্রফল হবে 6 স্কোয়ার 36 বর্গ সেমি। থাকলো এরকম। বলেছে অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে অপর একটি ত্রিভুজ রয়েছে যার ক্ষেত্রফল হলো 36 বর্গ সেমি, এই দুটো সমান। তাহলে ত্রিভুজটির একটি বাহু 6 সেমি হলে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? ত্রিভুজটির একটি বাহু, মনে করো এটা 6 সেমি, তাহলে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? এই লম্বের দৈর্ঘ্যটা চেয়েছে, ওকে, এই দৈর্ঘ্যটা চেয়েছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইন্টু একটি বাহুর উপর, যে বাহুর উপর লম্ব হয় সেটাই তো ভূমি হয়, তাই না? তাহলে হাফ ইন্টু ভূমি 6 হবে। উচ্চতা কত? এইটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান 36। এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান কত? আমরা ক্ষেত্রফল পেয়েছি 36। 6 দিয়ে কাটো, 6 6 36, তাহলে এই সমান সমান কোনাকুনি গুণ করো, 6 দুগুণি 12। তাহলে এই যে লম্বটা কত বলো? 12 সেমি, যেটা সিতে আছে। 45 কি বলেছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি এবং ক্ষেত্রফল 6 বর্গ সেমি, বাকি বাহু দুটির দৈর্ঘ্য কত? দেখো সমকোণী ত্রিভুজ রয়েছে যার অতিভুজ 5, দেখো তোমরা দেখেই বলতে পারছো অপশন নাম্বার ডি হবে। কেন ডি হবে? 1 নম্বর তো 3 প্লেট রয়েছে, তাই তো? 1 নম্বর টি প্লেট রয়েছে, টি প্লেট তোমরা যারা যারা জানো তারা তারা এখান থেকে করে নিলে। কিংবা আমরা জানি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের এই দুটো বাহুর যোগফল এই যে অতিভুজ আছে তার থেকে বড় হতে হবে। তাহলে বাকি দুটি যদি 1 আর 3 হয়, 1 3 তো 4 হচ্ছে, তো এটা তো অ্যান্সার হবে না, 4 5-এর থেকে ছোটো। 3 2 5, 5 5 মিলে যাচ্ছে, তো এটাও হবে না। 4 2 6, তো এটা হতে পারে, নাহলে ডি হবে, এটা ডি হবে। ওকে, কেন বলছি দেখো, এইটাকে যদি আমি 3 ধরি, এটাকে যদি 4 ধরি, আমরা কি জানি বলো তো? আমরা জানি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার, মানে দেখো 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান সমান দেখো 5 স্কোয়ার আসবে, সমান সমান 5 স্কোয়ার আসবে। তাহলে 9 + 16 সমান সমান 5 স্কোয়ার 25 মিললো। এটাতে দেখবে মিলবে না। ওকে, তো অপশান নাম্বার ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। দেখো 46 নম্বর কি বলেছে, 10 মিটার ও 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে, মানে দুটো স্তম্ভ আছে, একটা মনে করো 15 মিটার আর একটা ছোট আছে এটা 10 মিটার,
দূরত্ব কত 12 মিটার, এই দুটো স্তম্ভ রয়েছে, এই যে দূরত্বটা এটা 12 মিটার আছে। তার শীর্ষবিন্দু থেকে বলেছে তাদের শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, মানে শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব মানে কি বলতো, কোথায় গেল, শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব মানে এইখান থেকে এইটুকু দূরত্ব চেয়েছে। দেখো এইটুকুকে টেনে দাও, এটা যদি 12 হয় উপরেটাও কি হবে 12 হবে, এটা যদি এই টোটালটা যদি 15 হয়, এইটা যদি 10 তোমার এইটুকু যদি 10 হয়, এইটুকু যদি 10 হয় তোমার এইটুকুও 10 হবে, তাহলে টোটালটা 15 হলে এইটুকু 10 বাদ হয়ে গেল, তাহলে উপরেরটুকু কত 5। তাহলে আমরা কি পেলাম, অ্যাকচুয়ালি কি পেয়ে গেলাম আমরা, এটা 12 পেলাম, এটা 5 পেলাম। এইখানে একটা ত্রিভুজ হয়েছে যার এইটা আমাদের চেয়েছে অ্যান্সারে, দেখো এইটুকু চেয়েছে, শীর্ষবিন্দুর দূরত্ব কত। তো এটা তো তোমরা বার করতে পারবে, এটা তো অতিভুজ তাই না, আমরা জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার, তাহলে অতিভুজ সমান √ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মানে 5 স্কয়ার যোগ 12 স্কয়ার কত হচ্ছে বলো, 5 স্কয়ার 25, 12 স্কয়ার 144, √ওভার 5 4 9, 14 দিয়ে 16, 169 মানে 13 স্কয়ার, তাহলে রুটের বাইরে কত আসলো 13 আসলো। তো এইটা কত বলো 13 মিটারে আছে, তাহলে 13 মিটার, তাহলে তাদের শীর্ষবিন্দু দ্বয়ের দূরত্ব কত মিটার, 13 মিটার, যেটা এতে আছে। চলো পরবর্তী প্রশ্নে আসি। বলেছে 18 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখো এটাকে এক কাজ করি, এটা 3 4 5 হলে কি হতো, এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা ধরে নিতে পারতাম, কিন্তু সেটা যেহেতু নেই তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা জানি যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য কি হয় তার পরিসীমা হয়, তাহলে এই ত্রিভুজের মনে করো একটা বাহু 4x, ওকে চলো পরপর লিখি, একটা মনে করো 2x, আর একটা 3x, আর একটা মনে করো 4x, এই 3টে বাহু আছে যাদের যোগফল মানে পরিসীমা বলে দিয়েছে 18 সেমি। তাহলে 4 5 6 7 8 9, 9x = 18, এক্সের মান কত হচ্ছে 9 দিয়ে কাটো, 9 2 18, এক্সের মান পেলাম 2। ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে তাই তো, ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র কি জানি আমরা, √ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b আর s মাইনাস c, এটা আমরা জানি। ঠিক আছে, s কি এখানে, s হলো অর্ধ পরিসীমা, পরিসীমা যদি 18 হয় তাহলে অর্ধ পরিসীমা কত হবে 9 হবে। তারপরটা কত s মাইনাস a, তাহলে 9 মাইনাস a করো, প্রথম বাহু কত, এক্সের মান যদি 2 হয় তাহলে একটা বাহু 2x, আর একটা বাহু 3x, আর একটা বাহু 4x, এক্সের মান 2 মানে একটা বাহু 2 দুগুণি 4, এক্সের মান 2 মানে 3 দুগুণি 6, এক্সের মান 2 মানে 4 দুগুণি 8, তাহলে একটা বাহু কত 4 ধরেছি, তাহলে 9 মাইনাস 4 করো কত আসলো 5 আসলো, গুণ s মাইনাস b মানে 9 মাইনাস 6 কত 3, s মাইনাস c মানে 9 মাইনাস 8 কত হলো 1 হলো, থাকলো কত 9কে ভেঙে দিই 3 ইন্টু 3, এখানে একটা 3 আছে এখানে নিয়ে আসি, এখানে 5 আছে এখানে 1 আছে, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আনো, ভিতরে থাকলো 3 5 15, একে 15, তাহলে √ওভার 15, 3√15 হবে আমাদের অ্যান্সার, এত বর্গ সেমি। অপশন নাম্বার ডিতে আছে, এটা এসএসসি সিজিএল এসেছিল। চলো 48 নম্বর কল, আমরা 48 নম্বরে আসি, তার আগে বলি তোমাদের ক্যালেন্ডার চ্যানেলে 2700 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে তোমাদের রেলওয়েতে প্রিভিয়াস ইয়ারে 100টি ক্যালেন্ডারের আমরা অঙ্ক কিন্তু কমপ্লিট করব। টোটাল 5টা ভিডিও হবে, একটা ভিডিওতে 20টি করে, টোটাল 5 কুড়ি কিন্তু 100টি ক্যালেন্ডারের উপর আমরা অঙ্ক কমপ্লিট করবো, এটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ। তো 2700 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে কিন্তু আর 20টি মাত্র বাকি, তো নতুন থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা অঙ্কে ফিরি। বলেছে একটি ত্রিভুজের পরিসীমা আছে 40 সেমি এবং ক্ষেত্রফল আছে 60 বর্গ সেমি, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 17 সেমি হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সেমিতে কত, তাই তো। তাহলে এখান থেকে দেখো তো এইটা আমাদের সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা আমরা একটু দেখি। ওকে, যদি সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা আমরা কি করে দেখব, মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, এটা 17 হচ্ছে বৃহত্তম বাহু, তাহলে অতিভুজ তো সব থেকে বড় হবে, এটা বৃহত্তম, আর মনে করো এটা এ এটা বি, তাহলে আমরা বলতে পারবো a প্লাস বি প্লাস 17 এই তিনটের যোগফল হলো 40, যেহেতু পরিসীমা 40 বলেছে, এই একটা কন্ডিশন গেল। ক্ষেত্রফল 60 বর্গ সেমি বলেছে, তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত, একটুখানি অপশান টেস্ট করতে হবে। ওকে, এটা যদি একটু অপশান টেস্ট করো, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য যদি আমি 4 ধরি, দেখো এখান থেকে আসো a প্লাস বি এর মান কত আছে সেটা আগে বার করো, 40 মাইনাস 17, আর একটু সুবিধা হবে, 7 কত হলে 10, 3 হলে হাতে 1 রয়েছে, 1 একে 2, 2 2 4, তাহলে a প্লাস বি এর মান কত হচ্ছে 23 হচ্ছে। আমি যদি ক্ষুদ্রতম বাহুর মান যদি আমি 4 ধরি, তাহলে একটা আমার যদি 4 হয়, মনে করো
মনে করো বি হলো ক্ষুদ্রতম, তাহলে বি এর মান আমি ধরে নিলাম 4, তাহলে এর মান কত হবে, দুটো যোগফল যদি 23 হয় তাহলে এর মান হবে 23 - 4। ওকে, 4 কত হলে 13, 9 হচ্ছে, 9 10 11 12 13, তাহলে এখানে পেলাম 19। তাহলে দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা স্কোয়ার যোগ এইটা স্কোয়ার সমান 17 স্কোয়ার আসবে। তাহলে 19 স্কোয়ার আর 4 স্কোয়ার কি 17 স্কোয়ার হয়? 17 স্কোয়ার কত আমাদের? 289। 17 স্কোয়ার 289, কিন্তু এখান থেকে দেখো এটা কিন্তু হচ্ছে না। 19 স্কোয়ারের সঙ্গে 4 স্কোয়ার যোগ করলে কিন্তু দেখো 19 স্কোয়ার কি আসবে, 9 9 81, লাস্টে 1 আসবে, আর 4 স্কোয়ার 4 4 16 6 আসবে, তো 6 এর আগে তো লাস্টে 7 আসবে, এখানে তো লাস্টে 9 আছে, তো এটা কিন্তু হবে না। 4 4 ধরে আমরা করবো না, আমরা চলো 6 ধরি আর একবার। যদি 6 ধরি, বি এর মান 6 ধরো, চলো বি এর মান যদি 6 ধরি, এর মান কত হবে? 23 - 6 কত আসছে? 6 কত হলে 13, 7 8 9 10 11 12 13, 7 হলে, যদি 7 হয় এখানে 17 আসবে। 17 স্কোয়ার তো এমনিতেই 17 স্কোয়ার 289, তো এখানে 289 আছে, তাহলে এর সঙ্গে যদি আবার এটা যোগ করি তাহলে এর থেকে বেশি হয়ে যাবে, তো এটা কিন্তু মিলবে না। অপশান নাম্বার বি কে আমরা ক্যান্সেল করলাম। অপশান নাম্বার তাহলে সি কে ধরি একবার। 8 ধরো, বি এর মান যদি 8 হয়, এর মান কত হবে? 23 - 8, 8 কত হলো 13, 8 5 13 হচ্ছে, 5 হলে এখানে 15 পাচ্ছি। দেখো তো 15 স্কোয়ার আর 8 স্কোয়ার আমাদের 17 স্কোয়ার হয় কিনা, কারণ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার। 15 স্কোয়ার কত? 225, 8 স্কোয়ার 64, 5 4 9 6 2 8, দেখো 289 কিন্তু মিলে যাচ্ছে। তাহলে একটা হবে কত? 8 হবে, আর একটা কত হবে? 15 হবে। তো আমাদের কী চেয়েছে? ক্ষুদ্রতম বাহু, তাহলে ক্ষুদ্রতম বাহু 8 হবে, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। এটাই কি বলেছে দেখো, অনেকটা বড় প্রশ্ন। একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56 সেমি পরিসীমা বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। চলো পরপর করি। সমকোণী ত্রিভুজ আঁকি। বলেছে যেটা ক্ষুদ্রতম বাহু তার দৈর্ঘ্য মনে করো নিচেরটা ক্ষুদ্রতম, তার দৈর্ঘ্য 56 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর থেকে 8 সেমি কম। মানে একটা বর্গক্ষেত্র রয়েছে যার পরিসীমা কত? 56, তাহলে এর বাহু কত হবে? তোমরা জানো বর্গক্ষেত্রের বাহুকে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু পাই। 4 14 56, বাহু কত পেলাম? 14 পেলাম। এর থেকেও 8 সেমি কম, তাহলে -8 করো, কত পেলাম? 6 পেলাম, তাহলে এখানে 6 লেখো। আর বলেছে যে ত্রিভুজটির মধ্যম বাহুর দৈর্ঘ্য, মানে যেটা মিডিয়াম, মানে এইটা তাহলে মিডিয়াম হবে, যেটা মধ্যম বাহুর দৈর্ঘ্য সেটা 96 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে 4 সেমি কম। তাহলে একটা আয়তক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য থেকে 4 সেমি কম, যার ক্ষেত্রফল বলে দিয়েছে 96, আর এখানে প্রস্থও দেওয়া রয়েছে 8, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে 8, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কি? ক্ষেত্রফল দেওয়া আছে 96, 8 দিয়ে কাটো, 8 বরং 96, তাহলে দৈর্ঘ্য কত পেলাম? 8, তাহলে দৈর্ঘ্য পেলাম 12, তাহলে এই বড়টা কত? 12, ছোটোটা কত? 8। বলেছে দৈর্ঘ্যের থেকে 4 সেমি কম, তাহলে 12 থেকে 4 বাদ দিয়ে দাও, 8 পেলাম। তাহলে এটার লম্বা কত হবে? 8 হবে। কি চেয়েছে? ত্রিভুজটির সর্ববৃহৎ বাহুর দৈর্ঘ্য, মানে এই অতিভুজ চেয়েছে। তোমরা তো অতিভুজ বার করতে পারো, আমরা জানি অতি সমান সমান √ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে 8 স্কোয়ার যোগ 64 স্কোয়ার, 8 স্কোয়ার যোগ 6 স্কোয়ার, তোমার 8 স্কোয়ার 64 যোগ 36 যোগ করলে কত হচ্ছে? 60 30 90 100, তাহলে √ 100 মানে 10, 10 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। দেখো কোশ্চেনটা বড় কিন্তু খুব একটা কিন্তু কঠিন নয়। বলেছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বাহু তিনটির দৈর্ঘ্য দেওয়া আছে 15 20 25, প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে তোমার কি বলেছে? ধানের চারা লাগাতে কত টাকা খরচা হবে? তাহলে ক্ষেত্রফল বার করতে হবে আগে। এটা দেখো তো সমকোণী ত্রিভুজ কিনা, চেক করি চলো, তাহলে সুবিধা হবে, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা এখান থেকে সহজেই বার করে নিতে পারবো। ধরো মনে করো এটা 20 আছে, এটা 15 আছে, এটা 25 আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার সমান অতি স্কোয়ার হতে হবে, তাহলে 15 স্কোয়ার 225 যোগ 20 স্কোয়ার কত? 20 স্কোয়ার 400, দুটোকে যোগ করলে কত পাচ্ছি? 625। দেখো 25 স্কোয়ারও কিন্তু সেম 625, তাহলে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ, কারণ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যদি অতি স্কোয়ার হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। এবার দেখো তাহলে এর ক্ষেত্রফল বার করতে পারবো, হাফ ইন্টু ভূমি কত? ভূমি 20 ইন্টু উচ্চতা কত? উচ্চতা এটা 15, 2 দিয়ে কাটো, 10 দুগুণি 20, টোটাল ক্ষেত্রফল পেলাম 150। বলেছে প্রতি বর্গমিটারে 5 টাকা খরচা হবে, তাহলে 150 বর্গমিটারে 150কে 5 দিয়ে গুণ করে দাও, 750 টাকা কিন্তু হবে, যেটা অপশন নাম্বার সিতে আছে।
চলো 51 নম্বর বলেছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 15 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। উচ্চতা যদি 15 সেমি আর সমবাহু ত্রিভুজ, তাই তো, এই যে সমবাহু ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা আছে হলো 15 সেমি। সমবাহু ত্রিভুজের তুমি উচ্চতার একটা সূত্র আছে, উচ্চতা হলো তোমার √3/2 ইন্টু যদি বাহু করি তাহলে আমরা কি পাই, সমবাহু ত্রিভুজের উচ্চতা পাই। তাহলে √3/2 সমান সমান উচ্চতা পাবো, মানে উচ্চতা 15। 3 দিয়ে যদি কাটি, চলো এটাকে √3/2, এটাকে আরও একটু তোমাদেরকে ইজি করে দিই। 15কে লেখো 3 × 5 = 15, তাহলে 5 ইন্টু 3কে আবার √3 লিখতে পারি। তাহলে দেখো √3 3, 3 × 5 = 15, ঠিকই আছে। √3 কেটে দাও, তাহলে বাহু সমান সমান কী পাচ্ছি, কোনাকুনি গুণ করো, 5 × 2 = 10, √3 হচ্ছে। তাহলে ক্ষেত্রফল কত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল সমান সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে 10 √3 তার আবার স্কোয়ার। তাহলে √3/4, 10 স্কোয়ার 100, আর √3 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, তাহলে 3 পয়সা 75, √3 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। চলো 52 নম্বর বলেছে কোন তোমার এটা কোন এসিবি কোনটি তোমার একটি অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত, মানে একটা অর্ধবৃত্ত রয়েছে, মনে করো একটা অর্ধবৃত্ত রয়েছে যার মধ্যে কোন এসিবি তোমার রয়েছে, যেখানে এবি 5 সেমি বলেছে, এবি যদি 5 হয়, AC/BC আছে 3:4 আছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো এইটাকে আমরা কি করতে পারি, এবি আছে 5, মনে করো কোন ABC আছে, এখানে মনে করো একটা কোণ আঁকি আমরা, তোমার ABC যদি বলি, তাহলে দেখো এখানে একটা কিন্তু ত্রিভুজ হয়ে যাচ্ছে। মনে করো এইটা আছে আমাদের, তোমার মনে করো এটা আছে এ, এটাকে তোমার এই দিকটাকে বি ধরি, এই দিকটাকে বি ধরি, আর এটাকে আমি সি ধরি, তাহলে এই কোণটা পাচ্ছি ACB, যেখানে এবি বলেছে 5, মানে এটা কত 5। আর AC/BC, AC কত, মনে করো এটা 3x আছে, আর BC কত আছে, মনে করো এটা তোমার 4x আছে। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের আমি কিন্তু নিয়ে যেতে পারি, সমকোণী ত্রিভুজের কনসেপ্টে। কেন বলছি, কারণ দেখো এটা কেন, দেখো এইটা যদি আমি এক্সের মান যদি 1 ধরি, তাহলে দেখো এটা একটা ট্রিপলেট হয়ে যাচ্ছে, মানে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হবে, মানে এইভাবে ছবিটা আঁকো। মনে করো এইটা একটা সমকোণী ত্রিভুজ, ভিতরে এ সি আর বি আছে, এটা মনে করো 5 আছে, এটা মনে করো 3 আছে, এটা মনে করো কত আছে, 4 আছে। ওকে, এটা যদি হয় তাহলে এখান থেকে ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 4 ইন্টু উচ্চতা কত 3, তাহলে 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6 বর্গ সেমি কিন্তু অ্যান্সার হবে। ওকে, কারণ তুমি যদি এটাকে ধরো, মানে এটাকে যদি 3:4 ধরো, একটাকে 3x একটাকে 4x ধরো, তাহলে দেখো এইটাকে তুমি যদি, তাহলে এক্সের মানটাকে 1 ধরো, কারণ যখন টিপলেট তৈরি হচ্ছে তখন তুমি যত দিয়ে গুণ করছো তোমার সেম কিন্তু টিপলেট আসছে, তাই না। এইটাকে তাহলে এক্সের মান 1 ধরবো, তাহলে এটাকে 3 ধরবো, এটাকে 4 ধরবো, তাহলে এটাকে 5 ধরবো, তাহলে এইটা হবে অতিভুজ, কারণ দেখো 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হবে। তাহলে এই সূত্রে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারছি, অপশান নাম্বার ডি করছি এটা। ওকে, তাও তোমরা একটু দেখে নেবে। চলো 53 নম্বরে আসি, বলেছে ত্রিভুজ ABC এর BC বাহুর উপর ডি এমন একটি বিন্দু তোমার যে BD/DC 4:5, ত্রিভুজ ABC সমান সমান 60 বর্গ সেমি হলে ত্রিভুজ DC এর ক্ষেত্রফল কত বর্গ সেমি। একটা ত্রিভুজ রয়েছে ABC, বলেছে বাহুর উপর ডি এমন একটি বিন্দু, মনে করো তোমার BC বাহুর উপর ডি এমন একটি বিন্দু, তোমার মনে করো এইখানে একটা বিন্দু আছে যেটা হলো ডি, ডি এমন একটি বিন্দু যেটা BD আর DC, মানে BD মনে করো 4, এটা 5, সাধারণ অনুপাত x ধরো, এটাকে 4x ধরো, এটাকে 5x ধরো। আর বলেছে ত্রিভুজ ABC হলো 60 বর্গ সেমি, তাহলে ADC কত হবে, ADC মানে এইটুকু, এখানে একটা লম্ব টানো, ADC কত হবে। দেখো এইখান থেকে আমরা কি কি পাচ্ছি, এখান থেকে যদি আমি এটাকে বলি, তোমার ক্ষেত্রফল আছে 60 বর্গ সেমি আছে, তাহলে এখান থেকে আমি ক্ষেত্রফল বার করতে পারবো। এটাকে যদি আমি ভূমি ধরি আর এটাকে যদি উচ্চতা ধরি, তাহলে কিন্তু ক্ষেত্রফল হচ্ছে। আবার
এই দুটোকে যোগ করলেও তো আমরা ক্ষেত্রফল পাবো, তাই না? চলো এটাকে আমরা একটু ট্রাই করি। এই দুটোকে যদি যোগ করি, এখান থেকে কি আসছে? এখান থেকে পাবো এটা 4x পাবো। এটাকে মনে করো উচ্চতা জানি না, তাহলে এটাকে মনে করো হাফ ইন্টু ভূমি কত 4x ইন্টু উচ্চতা কত এইচ ইন্টু এইচ সমান সমান কী পাচ্ছি 60 পাচ্ছি। দেখো এই দুটো তো যোগ করতে হবে, তাই না? আর তোমার হাফ ইন্টু তোমার 4x ইন্টু এইচ, এর সঙ্গে আবার যোগ করতে হবে এইটার ক্ষেত্রফল এইটার ক্ষেত্রফল। তাহলে এখানেও পাচ্ছি হাফ ইন্টু 5x ইন্টু এইচ সমান সমান কত পাচ্ছি 60 পাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার হাফ ইন্টু হাফ এক্স আর এইচ যদি কমন নিই, তাহলে ভিতরে পড়ে থাকছে 4 আর 5, 5 4 9, তাহলে ইন্টু 9 হয়ে যাচ্ছে সমান সমান 60 বলতে পারি। 3 তিরিক্ষে 9, 3 কুড়ি 60, তাহলে এক্স আর এইচের মান হচ্ছে 60/3। আর একটা কী পাচ্ছি টোটাল হাফ ইন্টু যদি ভূমি ইন্টু উচ্চতা করি, এখান থেকে দেখো কোনো একটা কন্ডিশনে আমরা আসতে পারি কি পারি না। হাফ ইন্টু ভূমি কত, ভূমি আছে 4x আর 5x, টোটাল পাচ্ছি 9x। ভূমি ইন্টু উচ্চতা কত, উচ্চতা আছে এইচ সমান সমান কত পাচ্ছি 60 পাচ্ছি। এটা তো দেখো আমাদের সেম আসে, তো এই কনসেপ্টে কিন্তু আসছে না। চলো এটাকে অন্য কিছু ট্রাই করি। দেখো এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে তো আমরা এখানে একটুখানি ভুল রয়েছে, যে এটা তাহলে আমাদের 20 দুগুণে 40/3 হচ্ছে, এটা তো 40/3 হচ্ছে। এখান থেকে যদি করতেই হয় তাহলে এইটুকুকে কাটি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে, তো এ ডি সি এর ক্ষেত্রফল চেয়েছে এখানে, তাহলে যদি আমি হাফ ইন্টু তোমার ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত আছে, ভূমি এটার 5x পেলাম, ভূমি 5x ইন্টু উচ্চতা কত পাচ্ছি তোমার, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে টোটালটা মিলে দেখো এইটা আমাদের না করলেও চলতো। দেখো এইটা না করে যদি আমরা শুধুমাত্র এইটা ধরে করতাম, মানে এইটুকু করে যদি আমরা এক্স এইচের মান, তাহলে আমরা 40/3 বার করে নেবে। ওকে, এই টোটাল ত্রিভুজটাকে ধরবে, তাহলে হাফ ইন্টু 9x ইন্টু এইচ সমান সমান 60 ধরবে, তাহলে এক্স এইচের মান আসবে 40/3। এত বড় কিন্তু করতে যাবে না। ওকে, তাহলে এটা গেল। এবার এই 40/3 তো পেয়ে গেলে, এই টোটাল ত্রিভুজটাকে ধরবে, এটাকে উচ্চতা ধরবে, তাহলে হাফ ইন্টু টোটাল ভূমি কত 9x ইন্টু এইচ উচ্চতা সমান সমান 60 ধরবে, তাহলে এক্স এইচের মান এইটার থেকেও তুমি এক্স এইচের মান 40/3 পাবে। এখানে শুধু এক্স এইচের মানটা তাহলে পুট করবে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইচ সমান সমান ক্ষেত্রফল কত হবে এটা চেয়েছে, তাহলে হাফ ইন্টু তোমার 5 ইন্টু এক্স এইচের মান কত 40/3, তাহলে 40/3 পাচ্ছি। 20 দিয়ে কাটো, 20 দুগুণি 40, তাহলে 100/3 কিন্তু ক্ষেত্রফল আসছে। ঠিক আছে, যাই হোক এটা একটু তোমরা দেখবে, 100/3 কিন্তু আমাদের কিন্তু ক্ষেত্রফল আসবে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসছে। ওকে, তোমরা আরেকবার নিজেরা ট্রাই করো, টোটালটাকে ফলো করো, দেখো আমাদের 100/3ই কিন্তু আসবে, কারণ এক্স এইচের মান তো আমরা তাহলে এখান থেকে আমরা বার করে নিচ্ছি। চলো আরেকবার দেখাচ্ছি এক্স এইচের মানটা তোমরা কী করে বার করে, এত বড় করার দরকার ছিল না একদমই। তো এক্স এইচের মানটাকে কী করে বার করে, নিচেরটা তো বুঝতে পারলে যে নিচেরটা এই ত্রিভুজটার আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিয়েছি, এবং এক্স এইচের মান আমরা আমরা 40/3 পেয়েছিলাম, সেটা ধরে করেছি। তো এক্স এইচের মানটা তোমরা এইভাবে বার করবে, যে টোটাল ত্রিভুজটাকে ধরবে, টোটাল বড় ত্রিভুজটাকে ধরবে, হাফ ইন্টু ভূমি কত, ভূমি আছে 4 আর 5-এ 9x ইন্টু উচ্চতা কত, উচ্চতা আছে এইচ সমান সমান ক্ষেত্রফল দেওয়া আছে 60। এটাকে তাহলে এটাকে ক্যালকুলেশন করবে, তোমার 3 তিরিক্ষে 9 করবে, 3 কুড়ি 60 করবে, তাহলে এইচ সমান সমান 20 দুগুণি 40/3 আসবে। ঠিক আছে, তোমার এক্স এইচ সমান সমান 40/3 আসবে। বোঝা গেল? এখান থেকে এক্স এইচের মান বার করে নেবে, এই এক্স এইচের মানটা শুধু এই ত্রিভুজটার কেটে পুট করে দেবে। ওকে, তো 100/3 কিন্তু অ্যান্সার আসবে। দেখো 54 নম্বর কি বলেছে, বলেছে একটি জাহাজ দক্ষিণ দিকে 12 কিমি গিয়ে আবার 5 কিমি পূর্ব দিকে গেল, প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব কত? তাহলে দক্ষিণ দিক মানে তোমরা জানো, দক্ষিণ দিক মানে তোমরা এইভাবে তোমরা কিন্তু রিজনিংয়েও করেছো, উপরেরটা কী হয় উত্তর, নিচেরটা দক্ষিণ, এদিকে পূর্ব, এদিকে পশ্চিম। তাহলে দক্ষিণ দিকে 12 কিমি গেছে, মানে এখানে ধরো পয়েন্ট, এখান থেকে নিচের দিকে 12 কিমি গেছে, আবার 5 কিমি পূর্ব দিকে, এদিকে মনে করো 5 কিমি গেছে। তাহলে প্রথম স্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব মানে এইটুকু, মানে সর্বনিম্ন দূরত্ব, এইটা কিন্তু বার করতে বলেছে। তাহলে দেখো এটা একটা অতিভুজ হয়ে গেল, এইটা কিন্তু অতিভুজ হয়ে গেল, এটা একটা সমকোণী ত্রিভুজ যার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার, মানে তোমার অতি সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার আসবে, রুট ওভার 144, 5 স্কোয়ার 25, রুট ওভার 5 4 9, 14 2 16, 169 মানে 13। তো 13 হবে কিন্তু আমাদের অ্যান্সার 13 কিমি হবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে।
55 নম্বর বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এবং বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ত্রিভুজটির পরিসীমা কত? দেখো 3 4 5 আছে, 3 4 5 মানে কত? 3:4 যদি 5 থাকে তাহলে এটাকে 3 ধরো, এটাকে 4 ধরো, তাহলে দেখো 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার কত? 3 স্কোয়ার 9 যোগ 4 স্কোয়ার কত? 16, 16 আর 9 কত হচ্ছে? 25, তাহলে এখানে 5 স্কোয়ার আসবে। যদি এরকম থাকে তাহলে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করো। ভূমি কত? প্রত্যেকটা সাধারণ অনুপাত এক্স ধরো। হাফ ইন্টু ভূমি কত আছে? ভূমি 4x, উচ্চতা কত? 3x, সমান ক্ষেত্রফল কত? 777 4 দিয়ে কাটি, 4 একে 4, 7 হতে কত লাগবে? 3 লাগবে, 37, 4 নং 34, 2 লাগবে। যদি আমরা 4 দিয়ে কাটি, 4 একে 4, 7 হতে 3 লাগবে, 37, 4 নং 36 আর 1 37, 17, 4 4 16, তাহলে 4 4 16, এটা কি মিলছে? 4 4 16, 6 হাতে 1 রয়েছে, 4 4 16 1 17, 7 হাতে 1 রয়েছে, 4 নং 34 আর 1 37, হাতে 3 রয়েছে, 4 একে 4, 3 7। ওকে, চলো 4 4 8 আর একে 9, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটো, 3 6 18, 19 হতে 1 লাগবে, 12, 3 4 12, 3 8 24, 4 2, 3 4 12 2 14, 1 রয়েছে, 3 3 6 18 19, ঠিক আছে। তো এখানে এক্স স্কোয়ার সমান কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 8 দুগুণে 16 6, 4 দুগুণে 8 1 9, 6 দুগুণে 12, 1296। তাহলে এক্স এর মান কত? √/1296। 1296 কার স্কোয়ার বলো তো? 1296 যদি করো, 3 স্কোয়ার 9 আসলো, 396 পাচ্ছি, 3 ডবল এখানে 6 আসলো, বর্গমূল করছি, 6 দিয়ে যাবে, 6 36, 6 3 রয়েছে, 6 36 3 39, 36 স্কোয়ার হলো 1296, তাহলে এখানে কত আসবে? 36 আসবে। কি চেয়েছে? যে ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে এটা এক্স এর মান পেলাম 36, তাহলে পরিসীমা কত? 5x 4x 3x কত আসছে? 5 4 9 10 11 12x পাচ্ছি, 12x এর মান কত? 12 ইন্টু 36, তাহলে 6 বারং 72 2, হাতে 7 রয়েছে, 3 বারং 36, 36 আর 7 যোগ করো, 43 আসছে, 432, যেটা অপশান নাম্বার এতে আছে। ওকে, 432 সেমি হবে। পরবর্তী প্রশ্নে আসো। 56 নম্বর দেখো কী বলেছে? 12 মিটার ও 7 মিটার তোমার উচ্চতা স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব 12 মিটার হলে স্তম্ভ দুটির শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত? মানে একটা 12 মিটার আছে আর একটা 7 মিটার আছে, এদের মধ্যে দূরত্ব কত বলেছে? এদের মধ্যে দূরত্ব হলো 12 মিটার, টোটালটা 12 মিটার, এটা 7। এবার দেখো এই শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব চেয়েছে, এইটুকু চেয়েছে, তাহলে এখানে একটা লাইন টানো, এটার নিচেরটা 12 হলে এটাও 12 হবে, এটা যদি 7 হয় তাহলে এটাও 7 হবে, তাহলে উপরটুকু কত হবে? 5 হবে, কারণ টোটালটা মিলে 12, তাহলে উপরটুকু 5, নিচেরটা 7, টোটালটা দেখো 12 হয়ে যাচ্ছে। আমাদের এইটুকু চেয়েছে, তাহলে এইটুকু একটা ত্রিভুজ হয়ে গেল, যার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান অতি স্কোয়ার পাচ্ছি, তাহলে অতি বার করতে হবে, অতি সমান √/, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার মানে 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 25, √/, 169 আসলো, 169 মানে কত? 13। তো আমাদের অতিভুজ কত? 13 মিটার হবে অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে, 13 মিটার হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আসো। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:5 হলে ত্রিভুজটি কত? ত্রিভুজটি কি, তাই তো? 3টি কোণের অনুপাত যদি 2:3:5 হয় তাহলে ত্রিভুজটি কি? দেখো ত্রিভুজের কোণগুলির সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই তো? একটা কোণ যদি 5x হয়, আর একটা কোণ যদি 3x হয়, আর একটা যদি 2x হয়, এই সব কটার সমষ্টি হলো 180 ডিগ্রি, তাহলে 5 6 7 8 9 10, 10x এর মান হলো 180 ডিগ্রি, 0 0 কাটো, x এর মান কত পাচ্ছি? 18, তাহলে একটা হবে 5 18 90 ডিগ্রি একটা কোণ, আর একটা কোণ কত? দেখো একটা কোণ 90 ডিগ্রি পেয়ে যাচ্ছে মানে কি? এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, তো এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ কিন্তু হচ্ছে। তো দেখো সমদ্বিবাহু, এখানে তো বাহুর কথা কিছু বলেইনি, কোণের কথা বলেছে, তাহলে সমদ্বিবাহু, বিষমবাহু, সমবাহু এগুলি তো আমরা বলতেই পারছি না, কারণ বাহু তো আমরা জানি না, কোণের মান দেওয়া আছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ 90 ডিগ্রি বেরোচ্ছে, 5 18 90 হচ্ছে। ওকে, 18 নম্বর বলেছে দেখো ত্রিভুজ এ বি সি এর একটা কোণ 90 ডিগ্রি আছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ এ বি সি এর, যার এই কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে, দেখো বি কোণ বলেছে এ বি 8 মানে এটা 8 সেমি, এসি 10 এটা 10 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কত? দেখো ক্ষেত্রফল বার করতে গেলে
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি তো জানি না, তাহলে বার করতে হবে। দেখো এটা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করো। এই যে ভূমি বার করতে গেলে ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, সেটাকে তাহলে ভূমি বার করতে গেলে রুট ওভার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে ভূমি কত আসবে বলো? ভূমি সমান এটা পিথাগোরাসের উপপাদ্য শিখেছো, রুট ওভার অতি স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, কত হচ্ছে 100 মাইনাস 64 মানে কত 36, রুট ওভার 36 মানে কত 8, তাহলে ভূমি কত পেলাম 8। এবার করো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 8 ইন্টু আবার 8, তাই তো? এটাই আসছে। এটা কি আসছে তোমার 64, ও সরি এখানে 6 আসছিল, 6 স্কোয়ার 36, একটাকে 6 করে দাও, তাহলে 6 স্কোয়ার 36 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, তাহলে 3 আটা 24 বর্গ সেমি হবে ক্ষেত্রফল, যেটা অপশান নাম্বার ডিতে আছে। নেক্সট 59 নম্বর, নেক্সট আমাদের 59 নম্বর বলেছে, এটা আমাদের লাস্ট কোশ্চেন। বলেছে ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এ বি ও বিসি এর উপর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এবং এ ডি ই সি এর ক্ষেত্রফল কত, মানে অনুপাত চেয়েছে, এই দুটোর মাঝে ইস্টু আছে, মানে এই দুটোর অনুপাত কত হবে। দেখো চলো এটাকে তাহলে করা যাক। এটা একটা ত্রিভুজ রয়েছে যার নাম দিই এ আছে, বি আছে, সি আছে, এ একটা ত্রিভুজ। বলেছে এ বি ও বিসি এর মধ্যবিন্দু, তাহলে এ বির মধ্যবিন্দু বলে দিয়েছে দেখো ডি, এটার মধ্যবিন্দু ডি ধরো, আর একটা আর বিসির মধ্যবিন্দু এটা আছে ই আছে, এই দুটোকে যোগ করে দিই। চলো কী চেয়েছে এবার দেখো, এই দুটোকে যদি যোগ করে দিই, চেয়েছে আমাদের যে টোটাল ত্রিভুজটা, তাই তো? টোটাল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এটা এ, মনে করো এই বাহুটা এ, তাহলে এই বাহুটা এ হবে, এই বাহুটাও এ হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার ইস টু এইটুকুর ক্ষেত্রফল চেয়েছে এ ডি ই আর সি, এইটুকুর ক্ষেত্রফল যদি বার করতে হয়, দেখো একটা জিনিস খেয়াল করবে, যদি সমবাহু ত্রিভুজের অপর বাহু দুটির, মানে মনে করো এই বাহু এবং এই বাহু, এই দুটো বাহুর মধ্যবিন্দুকে যদি মিলিয়ে দাও, তাহলে যে বাহুটা পাই সেটা তৃতীয় বাহুর অর্ধেক হয়, মানে এটা যদি এ হয় তাহলে এটা হবে a/2, বোঝা গেল? তৃতীয় বাহুর অর্ধেক হবে, তাহলে এটা এটা পেলাম a/2। এইটুকু কত? এইটুকু তো এ ধরেছি, তাহলে এই হাফ হয়ে যাচ্ছে, এটা মধ্যবিন্দু যেহেতু, তাহলে এটাও হবে a/2। এইটুকু তো আমাদের এ ধরেছি, তাহলে এইখান থেকে এইটুকু কত হবে? এটা a/2 হবে, কারণ টোটালটা যদি এ হয়, এটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে এইটুকু হবে a/2। তাহলে দেখো তিনটেই a/2, তাহলে এটাও কিন্তু একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে তুমি একটা জিনিস বোঝো, আমি টোটাল বড়টার ক্ষেত্রফল বার করে ফেলেছি, তার থেকে যদি আমি এই ছোটোটার ক্ষেত্রফল, এইটুকুর ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে যেটুকু পড়ে থাকবে সেটা হলো আমাদের এ ডি ই সি এর ক্ষেত্রফল। তাহলে তাই করব আমরা এখানে। টোটাল বড়টার ক্ষেত্রফল কত? √3/4 এ স্কোয়ার, আর এইটুকুর ক্ষেত্রফল কত? এইটুকুর ক্ষেত্রফলও দেখো, এটাও যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এখানেও আমরা করবো √3/4 ইন্টু বাহু স্কোয়ার কত, এর বাহু হলো a/2, তাহলে a/2 এর স্কোয়ার। এই দুটোকে বিয়োগ করো, তাহলে আমরা এইটুকুর ক্ষেত্রফল পাবো, যেখানে রাইট চিহ্ন দিয়েছি, কারণ টোটাল বড়টার থেকে আমরা এইটুকু বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে থাকলো এইটুকু, যেটা আমাদের এখন লাগবে। এবার এখান থেকে কিছু কমন যাচ্ছে, দেখো এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে চলো √3 কি কমন নেব, √3 কমন নিতে পারি। চলো এটাকে √3/4 টোটালটাকে কমন নিই। ভিতরে কি থাকছে? ভিতরে থাকছে এখানে এ স্কোয়ার মাইনাস, এটাকে যদি ক্যালকুলেশন করো a²/4 আসবে, এখান থেকে √3/4 আসলো, এটাকে যদি ক্যালকুলেশন করি কত পাবো? 4 লসও করে দাও, 4 তোমার 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে কত পাচ্ছি? √3/4 ইন্টু, তাহলে 3a²/4, তাহলে এই দুটোর অনুপাত করে দাও। এখানে তাহলে √3/4 আছে, ইন্টু আছে তোমার 3a² ইন্টু 3a²/4। দেখো এই √3 কেটে গেল, 4 4 কেটে গেল, a² কেটে গেল, 3/4 থাকলো, তাহলে 1:3/4 হবে অ্যান্সার। এটাকে নিচের চারটাকে সরানোর জন্য দুটোকে 4 দিয়ে গুণ করে দাও, 4 4 কাটো, 4:3 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। তো ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো চলো টোটাল কিন্তু পার্ট 2তে আমরা টোটাল তোমাদের যে অঙ্কগুলি বাকি ছিল 31 থেকে 59 আমরা কিন্তু কমপ্লিট করে নিলাম। তা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ক্লাসটি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে যাও অন্তত, আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যে বন্ধুদের ক্লাসটি অবশ্যই দরকার।
আর যারা নতুন রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখনই, চ্যানেলের ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রাত 9টায় একটু ফলো করবে, ওকে? সোম থেকে শুক্রবার অবধি রাত 9টায় ফলো করবে। ম্যাথ ক্লাস কিন্তু আমি তোমাদের জন্য প্রোভাইড করি, এবং অন্যান্য কোনো যদি কোনো নিউজ বেরোয়, মানে কোনো নোটিফিকেশান বেরোয়, তার ভিডিও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দিই। চলো, আজ এই ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।